আমি জানি আমার বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অসংখ্য দর্শক আছে, অডিয়েন্স আছে, প্রবাসী ভাই বোনেরা আছে, যারা আজও আমাকে খুঁজে, আমাকে সার্চ করে, গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে। তাদের জন্য আমি মুভির জগতে ফেরত এসেছি। তাদের আর আমাকে খুঁজতে হবে না। নতুন মুভি দেনা পাওনা, এই মুভিটিতে আমাকে আপনারা আবার নতুন রূপে ক্যামেরার সামনে দেখতে পারবেন এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং দেনা পাওনা মুভিটি হলে যেয়ে দেখবেন। আপনারা ছবি দেখলে বাংলা সিনেমা অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ। আমি সবসময় বলবো যে কোনো আর্টিস্টের যদি কোয়ালিটি থাকে, গ্ল্যামার থাকে, চাহিদা থাকে, সে ১২ কেন ২২ বছর পরে এসেও কাজ করতে পারবে। সো আমার সবসময় কাজ এসেছে, সবাই আমাকে খুঁজেছে, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছে, বাট আমি একটু পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। সো ফর দ্যাট আমার ক্যামেরার সামনে আসা হয়নি, ব্যাটে বলে আজ মিলে গেল। সো আজকে আপনারা দেখছেন। আমার অনুভূতি তো বিশাল। আমি আর কি বলবো? আমি তো নিজের গুণ গাইবই। এখন অডিয়েন্স যেহেতু আমাকে ভালোবাসে, সবসময় দেখে আসছি অডিয়েন্স আমাকে খোঁজ করে। তারা জানতে চায় পলি কোথায়? পলির নতুন মুভি কেন আসছে না? আমার আসলে আমার দর্শকের জন্যই ফিরে আসা সবার মাঝে। ফিরলেন, সেক্ষেত্রে দর্শক পছন্দ করবে কিনা আপনার ভিতরে কেমন আশা করেন? আপু তোমরা না এখান থেকে নিও না, এটা খুব ব্যাড লাগে। বিকজ অফ আমি বলি পরবর্তীতে এই সব ক্যামেরাম্যানদের যে কি বলে অডিয়েন্স, তোমরা ওইখান থেকে নাও। এটা এটা কিন্তু প্রচুর হয়। তারা যারা এটা করে তাদেরকে যে কি গালি দেয় জানো, কি যে গালি দেয়, তোমরা যে কি গালি শুনো। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা ঠিক না। আমি তো অনেক সুন্দরী তো, সো আমাকে এত অড ভাবে প্রেজেন্ট করা হয়। যখন অডিয়েন্স দেখে তখন তোমাদেরই বকা দেয়, আমার কিছু না তো। এই সাইড থেকে কেউ নিবা না, বলো। দীর্ঘদিন পর ফেরা আপনার, আজকে শুটিং করলেন, দর্শক আসলে পছন্দ করবে কিনা কি মনে হয় আপনার কাছে? আমি কাজ করছি, বাকিটা আল্লাহর অবশ্যই ইচ্ছা। উপরে আল্লাহ আছে, আমাকে সবসময় ভালোবাসে। আমার অনেক মুভি সুপারহিট হয়েছে, বাম্পার হিট হয়েছে। সো এটার ব্যাপারেও আমি আশা রাখতে পারি। থ্যাংক ইউ সো মাচ।